1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান এক বক্তব্যে দাবি করেছেন যে 1979 সালে মাওলানা ভাসানী নিজ হাতে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দিয়েছিলেন। কিন্তু এই বক্তব্যের পরপরই শুরু হয়েছে তোলপাড়, কারণ ইতিহাস বলছে অন্য কথা। বিবিসি বাংলা এটি নিয়ে একটি বিশেষ রিপোর্টও করেছে। বক্তব্যের সূত্র ধরে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তবে বড় একটি অসামঞ্জস্য আমাদের চোখে পড়ে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাকে আমরা মজলুম জননেতা বলি, তিনি ইন্তেকাল করেছেন 17 নভেম্বর 1976 সালে, অথচ বক্তব্যে বলা হয়েছে 1979 সালের কথা। অর্থাৎ মাওলানা ভাসানী মারা যাওয়ার প্রায় 3 বছর পরের একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, একজন মানুষ মারা যাওয়ার 3 বছর পর কিভাবে কারো হাতে নির্বাচনী প্রতীক তুলে দিতে পারেন? এটি কি সাধারণ কোনো অনিচ্ছাকৃত ভুল, নাকি তথ্যের বড় কোনো বিভ্রাট? ধানের শীষ প্রতীকটির ইতিহাস কিন্তু বেশ পুরনো। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল এই ধানের শীষ। সেই যুক্তফ্রন্টের অন্যতম প্রধান নেতা ছিলেন মাওলানা ভাসানী। পরবর্তীতে 1978 সালে যখন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগো দল গঠিত হয় এবং পরে বিএনপি গঠিত হয়, তখন এই ধানের শীষ প্রতীকটি বেছে নেওয়া হয়। এটা সত্য যে মাওলানা ভাসানী জীবনের শেষ দিনগুলোতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছিলেন এবং তাকে দোয়া করেছিলেন। কিন্তু 1979 সালের সংসদ নির্বাচনের সময় মাওলানা ভাসানী পৃথিবীতে ছিলেন না। তবে কি তিনি রূপক অর্থে এই কথাটি বোঝাতে চেয়েছেন, নাকি তার উপদেষ্টা মণ্ডলী তাকে ভুল তথ্য দিয়েছেন? তার বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল বলছেন এটি একটি স্লিপ অফ টাং বা অনিচ্ছাকৃত ভুল, অন্য দল বলছেন রাজনৈতিক বক্তব্যে সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি, বিশেষ করে যখন বিষয়টি দেশের প্রতিষ্ঠাতা পর্যায়ের নেতাদের।